যা আছে আজকে দান করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভলান্টিয়ার্স ভাইরা নেমে পড়ো, কমপক্ষে 20 থেকে 30 জন নাম্বার, যেন 3 মিনিটে ক্লোজ হয়ে যায়। আমি আরবি খুতবা পাঠ করব। আচ্ছা স্যার ইনশাআল্লাহ। আর মহিলা প্যানেলের যারা দায়িত্বে আছেন তারাও নেমে পড়বেন ইনশাআল্লাহ। আমার আরবি খুতবার মাঝেই যেন এই কাজটা শেষ হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وقال تعالى في كلامه المجيد من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال رسول الله صلى الله عليه وسلم حسبك من نساء العالمين مريم آسيا خديجة وفاطمة رضي الله تعالى عنهم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক ম্যান ভাই, আপনি কি মাইক ম্যানের হেড? আর কেউ কি আছে? আপনি একাই আছেন? সাউন্ডের অবস্থা খুবই খারাপ। এটা কোনো সাউন্ড হতে পারে না। এটা কোনো সাউন্ড হতে পারে না। সাউন্ড হবে এমন সাউন্ড প্রত্যেকটা সূরা কানে গিয়ে এটা শব্দটা বাজবে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? ওই সাউন্ডটা আমি চাই। সাউন্ডটা ঠিক করে দেন
যেন প্রত্যেকটা কথা আমাদের কানে এসে বাজে। এই সাউন্ডটা আপনি দিবেন, বেসটা বাড়ান। আপনারা কথা বলবেন না, বেসটা বাড়ান। বারবার বলছি বেসটা বাড়ান। পুরো বছরে একটা দিন আমাদের মাহফিল, আমরা মন প্রাণ খুলে কথা বলতে চাই। কাইন্ডলি সাউন্ডটা ঠিক করে দিবেন। বদলগাছির ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সকলেই পড়েন আমিন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি খাওয়া দাওয়া করি না, না খেয়ে উঠে গেছি। তো আমি এতটুকু বিশ্বাস রাখি, নওগাঁ জেলা হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে পড়ে। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাপাই, যারাই আমরা রাজশাহী বিভাগের মধ্যে পড়ি, আমরা যারা কথা বলি আমরা কাউকে ভয় করে কথা বলি না, ঠিক কিনা? আমরা বীরের সন্তান, বাহাদুরের সন্তান। আমাদের কথা হচ্ছে একটা, নওগাঁয় আমি যতবার এসেছি আমার এই পুরো ক্যারিয়ারে, নওগাঁকে নিয়ে যে একটা বাজে কথা বলবো আমার এই অভিজ্ঞতা নাই। আমার জীবনে কখনো নওগাঁতে কোনোদিন কেউ আমার সঙ্গে টু শব্দ খারাপ ব্যবহার করে নাই। তো আমি যেখানেই যাই আমি বলি নিঃসন্দেহে নওগাঁর মানুষ এরা ইসলাম প্রেমিক মানুষ, ঠিক কিনা যুবকেরা বল? এটা আমি একদম অনেস্টলি বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আসার সময় বলছিলাম যে নওগাঁতে এতবার আসলাম, কোনোদিন কারো থেকে কোনো বাজে ব্যবহার পাইনি। তবে এটা একটা মাথায় রাখতে হবে, যারা আলেম বিদ্বেষী এরা মূলত মানুষ নয়, এরা আল্লাহর আয়াত অনুযায়ী জারদ সন্তানেরা। উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আলেম ওলামাকে গালি দেয়, বাজে ব্যবহার করে, গালিগালাজ করতে চায়, বদনাম করতে চায়, অসম্মানিত করতে চায়, আল্লাহ তাআলা বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এটা জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলো যুবকেরা? তো নওগাঁ এমন একটা জায়গা, এখানে প্রত্যেকটা মানুষ হুজুরদেরকে ভালোবাসে, ওয়াজ মাহফিল ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ নওগাঁর মানুষদেরকে, মুরব্বী আব্বাজানদেরকে কবুল করুক, পড়না আমিন। এবং নওগাঁর আরেকটা বৈশিষ্ট্য আমি দেখেছি, অন্য জায়গায় মাহফিলে গেলে বেশিরভাগ যুবকরা থাকে, এখানেও যুবকরাই আছে, বাট কিছু মুরব্বীরা ওয়াজ শুনতে আসে। এবং আমি দেখেছি নওগাঁর যে মুরব্বীরা আছে এরা খুব তাগড়া মুরব্বী, কথা বলে এমন ভাবে মনে হয় সিংহের গর্জন দিচ্ছে, ঠিক কিনা যুবকেরা বলো? এবং মুরব্বীরা খুব ওয়াজ পছন্দ করে, দেখি 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছে, কোনো উঠা উঠি নাই। তো আজকের বদলগাছের মাটি থেকে আমরা ওয়াজ শেষ করে যাব? শুনি নাই তো, জোরে সোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলেই পড়েন আমিন। তো আপনারা যারা যুবক ভাইরা আছেন, আমাকে আপনারা সবাই চেনেন তো নাকি? মাশাআল্লাহ। আমার জন্য আগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার কণ্ঠে সেই শক্তি দান করে যেন কোরআন থেকে হক কথাগুলো আজকে আমি বলতে পারি, পড়েন আমিন। আর আমাকে যেহেতু ওয়াদা করেছেন আমাকে একটা সুন্দর পরিবেশ দিবেন। দেখেন, আমরা একটা ওয়াজ এখানে করে যাই, এই ওয়াজটা এখানেই শেষ হয়ে যায় না, এটা ইউটিউবে যায়, এটা ফেসবুকে যায়। আমি চাই বদলগাছির যুবকদের আওয়াজ হবে এত সুন্দর, এতটা মার্জিত এবং সভ্যতার সঙ্গে আমরা কথা বলবো, যখন ইউটিউবে এটা আপলোড যাবে, যখন বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ আমাদের কথাগুলো শুনবে, অডিয়েন্সের সাউন্ড শুনে তারা বুঝতে পারে যে বদলগাছির সন্তান সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসেছিল। এই আওয়াজ দিয়ে কথা বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, পড়া আমিন। আজকের এই মাহফিল বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই প্রোগ্রাম স্থান হচ্ছে উত্তর বলরামপুর জামে মসজিদ প্রাঙ্গণ। মাশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন সোনার, বীর মুক্তিযোদ্ধা, উত্তর বলরামপুর। উনি কোথায়? মাশাআল্লাহ, আপনি আছেন। মাশাআল্লাহ, উনি বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। এরকম মানুষ আমাদের দেশে দরকার, যা দেশের জন্য, স্বাধীন করবার জন্য যুদ্ধ করেছে, লড়াই করেছে। যত মুক্তিযোদ্ধা রয়েছে আমার এই দেশে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, পড়লেন না আমিন? আর যারা মারা গিয়েছে আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দিক, পড়না আমিন। আজকের এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান সোনার, উত্তর বলরামপুর।
উনি মাশাআল্লাহ, এটা কি নাতি নাকি? এটা কি আপনার নাতি? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ মুরব্বি আব্বাজানকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে দ্বিতীয় বক্তা হিসেবে কথা বলেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রহমাতুল্লাহ আজাদি, দিনাজপুর। ভাই চলে গেছে তাই না? আচ্ছা, আল্লাহ যেই ভাই কথা বলেছেন তার কণ্ঠকে আল্লাহ তাআলা ইসলামের কণ্ঠ শক্তি হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়া আমিন। কিরে বাবা, হোয়াট হ্যাপেন্ড, क्या हुआ? আমি তো আগেই বলেছি, এটা আমাকে বলে কোনো লাভ নাই, তো আমি আগেই বলছি। এক একটা মাইক রাখবেন, কমপক্ষে এখানে 5টা মাইক থাকবে, দুই পাশে দুটো সাউন্ড বক্স থাকবে, তাহলে না ওয়াজ করে শান্তি পাওয়া যাবে। এটা কমিটির দোষ না, কমিটি তো অনেক কিছু ম্যানেজ করে। একজন কমিটি জানে যে একটা মাহফিল আয়োজন করা কতটা কষ্টের ব্যাপার। আপনার ঠিক বেঠিক বলে কমিটিকে ইনসাল্ট করবেন না, মাথায় রাখবেন একটা মাহফিল করতে কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হয়, অনেক কষ্ট করে মাহফিল আয়োজন করতে হয়। তবে সাউন্ড সিস্টেম আজকে ভালো হয় নাই, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, বাট যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। আমরা অতীত নিয়ে ভাবতে চাই না, বর্তমানকে আমরা সুন্দর করতে চাই, ঠিক কিনা? আচ্ছা, আমার কথা এই যে ডানের ভাইয়েরা, মোটামুটি কি বোঝা যাচ্ছে না অস্পষ্ট? মানে অত বেশি একটা ভালো না সাউন্ড সিস্টেম, তাই না? তবে ঠিক আছে, যদি একদমই বোঝা না যায় ভাই একটু ওদিকে সাউন্ডটা বাড়ায় দেন তো, একটু বাড়ায় দেন। আমি অভিযোগ করতে আসি নাই, আমি ভালোবাসতে আসছি, কোন রকম অভিযোগ নাই আমার। যা হয়েছে হয়েছে, যতটুকু আছে আমরা মানিয়ে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটু দেখি আমাদের অডিয়েন্স কেমন আসছে আজকের মাহফিলে, চেক করি আমরা আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তুর আয়াত রয়েছে সেখানে আমরা ফিরে যাব। আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন বিবাহিত আছেন, বউওয়ালা কারা কারা, একটু হাত তুলুন দেখি। যুবক ভাইয়ারা কাদের বউ আছে, মুরব্বীরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আমাদের যুবকদের আজকে বউ নাই, সিঙ্গেল পার্টিরা কারা কারা আছো, হাত তোলো সবাই। All are single? Are you sure? Are you 100% confirm? Are you really single, man? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। যারা আমিন কয় না একটা বউ পাবে না এরা, জোরে সোরে পড়া আমিন। আর নওগাঁর ভাষা এত সুন্দর ভাই, অনেক নওগাঁর লোকের সঙ্গে আমি কথা বলি, কখন তুমি বলে কখন আপনি বলে কিছু টের পাই না। সুন্দর ভাষার একটা সাইজ সুন্দর। আমার একজন ছাত্র ভাই ছিল, তার নাম ছিল রাকিব, তো মাঝে মাঝে বলতো তুমি কি বলেছেন, তুমি কি বলেছেন? আমি বললাম কি রে, একবার তুমি আর একবার আপনি। তো বললাম কি রে ভাই, এটা কার ভাষা? বলে এটা নওগাঁর ভাষা। তো খুব সুন্দর লাগে আমাদের নওগাঁর ভাষার এই কথাগুলো। আল্লাহ যেন নওগাঁর ভাষার যে মানুষ আছে প্রত্যেকটা মানুষকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে, পড়া আমিন। আমরা যারা এসেছি, সিঙ্গেল পার্টি হোক আর মিঙ্গেল পার্টি হোক, আমরা সবাই কোরআন প্রেমিক মানুষ, আমরা সবাই নবীর আশেক মানুষ, ঠিক কিনা যুবকেরা? আমরা আজকে এসেছি কোরআনের ভালোবাসায়, এবং আমরা যেহেতু একটা প্রমিস করেছি, আমরা কি করে যাব? সবাই দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপরে আমরা আমাদের তাফসীরের বিষয়ে ফিরে যাব। প্রথমে তাকবীর দিবেন যারা বিবাহিত তারা। আমি তো চেক করছি যে বদলগাছির মাটিতে বিবাহিতদের শক্তি বেশি না সিঙ্গেলদের শক্তি বেশি? প্রথমে বিবাহিতরা একটা তাকবীর দেন, বিবাহিতরা। জাস্ট ইটস টাইম ফর ম্যারিড পিপল, দোজ হু হ্যাভ আ ওয়াইফ। বউওয়ালারা তাকবীর দেন, দেখি কত শক্তি আপনাদের। লিল্লাহি তাকবীর। চাচাও তাকবীর দিয়েছে। আচ্ছা, দেখা যাক কেমন পারফরম্যান্স আপনাদের হয়েছে, এবার বোঝা যাবে। যাদের বউটো কেউ না, একটু রেডি হও। মাশাআল্লাহ, খুব ভালো একটা কাশি হয় না, একটু ভালো করে দেওয়া লাগবে, গলায় যেন একটা চাপ পড়ে। এবার একটা তাকবীর দেন সিঙ্গেলরা, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, মারাত্মক সাউন্ড সিঙ্গেলদের, কারণ সিঙ্গেল লাইফ মিন্স জাস্ট প্যারানাইট চিল। আর যারা ম্যারিড পিপল, যাদের বউ দাজ্জালনি মার্কা, এরা বোঝে জীবনটা কত বড় প্যারা, ঠিক কিনা? যুবক যারা আছো, বউটও নাই, এখন জীবনটা যা আছে এনজয় ইওর লাইফ। বিয়ের পরে বুঝবা কত ধানে কত চাল, ঠিক কিনা? বিয়েটা হচ্ছে ওই
দিল্লির লাড্ডুর মতো, খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়, ঠিক কিনা যুবকেরা? তো যাদের বউ নাই, আল্লাহ যেন সবাইকে দিনদার নেককার বউ দান করে, সকলেই পড়েন আমিন। আজকে আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই কোরআনে কোনো ভুল আছে না? আওয়াজটা খুশি হতে পারলাম না, জোরে বলেন ভুল আছে? কোনো সন্দেহ আছে? আচ্ছা, এই কোরআনটা যে মানবে, যে বুঝবে, তার কপালের চাকাটা খুলে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কোরআন যারাই মেনেছে আজ অব্দি, আমল করেছে, অ্যাপ্লাই করেছে, এদের কপালের চাকাটা কি বন্ধ হয়েছে না খুলে গেছে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, কোরআনটা আপনাকে দিয়েছি এই জন্য যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারেন। তার মানে হচ্ছে আপনি জাহান্নামী মানুষগুলো যেন জান্নাতি বানাতে পারেন, তাই কোরআনটা নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন থেকে আমরা আজকে তাফসীর শুনবো। তো আপনারা বলেন তো, রাত যখন শেষ হয়ে যায়, রাতের শেষ অংশের যে একটা ফরজ নামাজ আছে, এই নামাজটার নামটা কি? তাহাজ্জুদ তো ফজরের আগের সময়, আর ফরজ নামাজের নামটা কি? ফজর। বলেন নামটা কি? আর যখন দুপুর ঘনিয়ে আসে, আমরা যেই নামাজটা পড়ি, এটার নাম কি? বিকালের সময় যে নামাজটা পড়ি, এটার নাম কি? সন্ধ্যার সময় যে পড়ি, এটার নাম কি? আর ঘুমানোর আগে সর্বশেষ যে নামাজটা আমরা পড়ি, বামে আওয়াজ নাই, জোরে বলেন নামটা কি? ঈশা। একজন মুরব্বী, একজন যুবক যে 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করে, সে 4 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়লেও কিন্তু ফজরের নামাজটা ঠিকঠাক জামাতের সঙ্গে পড়তে পারে না। আস্তে কথা ঠিক বললেন কেন? জোরে বলেন। ফজরের নামাজে মসজিদ দেখবেন ফাঁকা, কয়েকজন হাতে গোনা মুরব্বী আছে, ওয়াজ মাহফিলে মাঠ প্যান্ডেল ভর্তি যুব সমাজের জোয়ার। যে যুবকটা রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে, সেই যুবকটা ফজরের নামাজটা পড়ে না। কেন বলে? এটা যেন না হয়, এটা যেন না হয়। আচ্ছা বলেন তো, আমার নবীজির জীবনের সর্বশেষ যেই কথা নবীজি জবান দিয়ে বলেছিলেন, এটার নাম ছিল কি? বলেন আস-সালাত। জোরে বলেন আস-সালাত। নামাজ। উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। যেই দিন নবীজি মারা যাবেন, ইন্তেকালের দিনে নবীজির দরবারে গেটের কাছে জিবরাইল আসছে, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি সালাম পেশ করছি না, এই সালামটা আল্লাহ আরশে আজিম থেকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? কাইফাল হাল, নবী হে অবস্থাটা কেমন? কেমন আছেন আপনি? আপনার শরীর কেমন? নবীজি বললেন, জিবরাইল, বড্ড জ্বর, জ্বরে একটা বেহুশ অবস্থা, ডান বাম হতে পারছি না। বাট in every kind of situation মুমিন will say আলহামদুলিল্লাহ। মুমিনের যত বিপদ আসুক না কেন, মুমিন সব সময় বলে আলহামদুলিল্লাহ, I am fine, আমি ভালো আছি। ভালো রাখার মালিক কে? আমি ভালো আছি। জিবরাইল, আচ্ছা তুমি কেন আসছো আমার কাছে বলো তো? আজ আমার সঙ্গে একজন ফেরেশতা আসছে, সে হচ্ছে স্পেশাল গেস্ট, আপনার সঙ্গে প্রথম ভিজিট করবার জন্য এসেছে। বলছে মাসমু, তার নামটা কি? জিবরাইল বলছে ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ নাই সবার মুখে? মালাকুল মউত কেন এসেছে? আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। নবীজি বললেন, যাও আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত পৃথিবীতে যত মানুষের রূহ কবজ করেছে, যত নবীর রূহ কবজ করেছে, কারো কাছে সালাম দেয় নাই। নবীর দরবারে ঢুকে মালাকুল মউত আগেই একটা সালাম পেশ করেছে। আপনারা সুবহানাল্লাহ পড়ছেন না? যে আপনারা জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। নবী হে, আপনি আমার জীবনের প্রথম মানুষ যার কাছে রূহ কবজ করতে এসে আমি প্রথম সালাম পেশ করেছি। আমি আমার
পুরো জীবনে এত ওলিয়া উলিয়া রূহ কবজ করেছি, আমি কাউকে কখনো আমার জবান দিয়ে সালাম পেশ করি নাই। সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি বলছে মাশাআল্লাহ, ভেরি গুড। তো তুমি আমার কাছে কেন আসছো মালাকুল মউত? বলছে নবী হে, আমি তো কারো কাছে নিজের ইচ্ছাই যাই না, আমাকে একজনের আদেশে আসতে হয়। তিনি কে? আমি আল্লাহর আদেশে এসেছি। কি করতে চাও? বলছে আমার জব তো একটাই, আমি রূহ কবজ করি। তবে হ্যাঁ, আমার রব আমাকে বলেছে তুমি যেই মানুষের রূহ কবজ করতে যাচ্ছ না, তুমি আমার হাবিব, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর কাছে যাচ্ছ। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ আমাকে বলেছেন যদি আপনি যেতে চান তবে আপনাকে নিয়ে যাব, যদি আপনি থাকতে চান তবে আপনাকে রেখেই চলে যাব। এর অর্থ হচ্ছে মৃত্যু পারমিশন চায়। মে আই কাম ইন স্যার? মে আই কাম ইন স্যার? আমি কি আসবো? মাওলানা তারিক জামিলের বয়ান আমি সেই দিন শুনছিলাম। ওয়ান অফ দ্য টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান, পাকিস্তানের সবচেয়ে বড় বিখ্যাত ইসলামিক স্কলার। উনি একটা বাক্য এই জায়গায় বলেছিলেন, जिस इंसान के पास मौत भी पूछ कर आती है, उस इंसान से मोहब्बत ना करे तो किससे मोहब्बत करे। উনি বললেন যে মানুষটার কাছে মৃত্যু স্বয়ং অনুমতি চায়, আরে সেই নবীকে ভালো না বাসতে পারলে আমি মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? ঠিক কিনা বলেন? আমার আদর্শের জায়গা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকালকার যুবকদের মাঝে এত দলাদলি, কেউ করে আর্জেন্টিনা, কেউ করে ব্রাজিল। ব্রাজিল আর্জেন্টিনা দেখতে পারে না, আর্জেন্টিনা ব্রাজিলকে দেখতে পারে না। এই কয়েকদিন আগে দেখলাম যে ব্রাজিলে নাকি আর্জেন্টিনা খেলতে গেছিল, নাকি উল্টায় মারছে এদেরকে। আছে না, আছে না, এই নিউজগুলো আছে না? এই ফালতু নিউজ দিয়ে বাঙালিরা মাথা ঘামায়, আর ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হয়। ঠিক কেনা বলো যুবকেরা? এই কাজ করা যাবে না। তো যখন নবীজিকে বললেন নবী হ্যাঁ আপনাকে আমি নেওয়ার জন্য আসছি, আপনি কি যেতে চান? হাদিসটা বলেই ফেলি যেহেতু শুরু করেছি। দেখবেন আমাদের মাঝে বেস্ট ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু বদলগাছি ভাইরা আছে না? তো 10 জন বন্ধু বদলগাছির মোড়ে বসেছে, মিটিং, ঘুরতে যাবে। তো এক বন্ধু বলছে চল বদলগাছির থেকে আমরা ঢাকা যাব, আর ঢাকা থেকে সরাসরি ট্রেন কক্সবাজারে চালু হয়েছে। লেটস গো টু দা কক্সবাজার ফর ট্যুর, চলো ঘুরে আসি কক্সবাজার থেকে। তো দেখবেন যে যার ঘনিষ্ঠ বন্ধু সে তার দিক তাকায়, কি রে তুই যাবি? তো যদি সে বলে যে আমি যাব, তো ওইও বলে আমিও যাব। সবাই তার বেস্ট ফ্রেন্ডকে ফলো করে। তো নবীজি বলছেন আমার বন্ধুর নাম তো জিবরাইল। সুবহানাল্লাহ পড়লেন না? এদিকে তাকান, নবীজি এভাবে শেষ মুহূর্তে জিবরাইলের দিকে তাকায় বলছে জিবরাইল কি বলছো, যাব? তো জিবরাইল বলছে নবী হে আপনি যাবেন কিনা এটা আমার পক্ষে বলা পসিবল নয়, তবে আমি এতটুকু বলতে পারি আপনাকে দেখার জন্য, আপনার দিদারের জন্য আরশে আজিমে আল্লাহ অপেক্ষায় বসে আছেন। আমার মনে হয় আপনার গেলেই ভালো হয়। নবীজি বুঝে গেলেন the time is over, I have to go back to my Lord, যেতে হবে, সময় তো শেষ। বলছে এই না আয়েশা, আমার বউ আয়েশা কোথায়? ডেকে নিয়ে আসো আয়েশাকে। নবী হে কি হয়েছে, ডাকছেন কেন? বলছে আমার যে স্বর্ণগুলো আছে তোমাকে দিয়েছিলাম, এই স্বর্ণগুলো কোথায়? গোল্ড গুলো কোথায়? রেখে দিয়েছি নবী হে। কেন বলেন তো আপনি? বলছে সবগুলো এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। তো আসতে পড়লেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? নবী হে রেখে দেই, রাখলে কি সমস্যা? আহা, এটা বদলগাছি ভাইরা মাথায় রাখবেন। গরিব যারা হবে, হাদিসে আসছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তানরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সব দান করে দাও, আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করব যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। সুবহানাল্লাহ পড়ে সব দান করা শেষ। এবার যখন মালাকুল মউত রূহ কবজ করতে আসবে, নবীজি বললেন থামো, আমাকে বলতে দাও আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা দুইটা কথা মাথায় রেখো। এক,
জীবন থাকতে নামাজ ছেড়ো না। 2, তোমার অধীনস্থ গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি লাস্ট ওয়ার্ড that he has pronounced is as-salah, as-salah, as-salah. এই শেষ শব্দের দ্বারা প্রমাণ হচ্ছে যে নামাজ পড়ে না সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না। আপনারা আজহারিন নানা গোলাম সারওয়ার সাইদি হুজুরের নাম শুনছেন যুবক ভাইরা আপনারা? করোনা ভাইরাসের সময় ওনার একটা কথা মারাত্মক লেভেলে ভাইরাল হয়েছিল। উনি বলেছিলেন, যুবক তুমি এখনো মসজিদে আসো না, তুমি কি দেখো না মসজিদগুলো তালা দিয়ে দিচ্ছে? আর মাথায় রাখবা, যেই যুবক মুসলমান ঘরের সন্তান দাবি করে আর নামাজ পড়বার জন্য আল্লাহর ঘর মসজিদে আসে না, মুসলমান দাবি করবার কোনো অধিকার তার কাছে নাই। ঠিক কিনা বলে? অতএব বদলগাছির মাটিতে আমার ওয়াজের শুরুতে ফার্স্ট মেসেজ, this is my first message to the people of Bodolgachi. You have to perform the salah in every single day according to the time. 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়ব। বলেন ইনশাআল্লাহ। এবার একটু বলেন না, আমি তো ওয়াজ শুরু করব, এবার বলেন ইনশাআল্লাহ। এবার আমরা 3টা তাকবীর দিব, তবে তাকবীরটা আমি দিব না, যে কোনো একজন যুবক, আমি এখন তাফসীর যেহেতু শুরু করব, আমি একজন যুবক চাই যার বউ নাই, সিঙ্গেল, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। দাঁড়ায় যাও, দাঁড়ায় তাকবীর দাও, এরকম কেউ নাই সাহস? হ্যাঁ তাকবীর দাও। ওর গায়ে আওয়াজ নাই, কিরকম নাই? কেউ যার গায়ে খুব শক্তি, মারাত্মক একটা তাকবীর দিবে? আচ্ছা কেউ নাই, এটা খুবই খারাপ বিষয়। আমি দিচ্ছি, আসেন। হ্যাঁ দাও। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, পড়না আমিন। আজকে আমরা কোরআন থেকে সূরাতুত তাহরীমের 12 নম্বর আয়াত থেকে তাফসীর শুনব। পৃথিবীতে একজন মহিয়সী নারী ছিলেন যিনি একজন কাফেরের স্ত্রী ছিলেন, এবং তিনি এমন একজন নারী ছিলেন ইমানের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এক্সাম্পল এভার ইন দ্য ওয়ার্ল্ড, যার ইমানটা নারীদের মাঝে সবচেয়ে শক্তিশালী ছিল। তিনি তার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানে অটল ছিলেন। তার নামটা কি? বিবি আসিয়া। বলেন বদলগাছের ভাইরা, তার নামটা কি? বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সূরাতুত তাহরীম 28 নম্বর পারা, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে ফিরআউনের স্ত্রী আসিয়ার একটা এক্সাম্পল দিয়েছে, এমন একজন নারী যে তার জীবনকে বিসর্জন দিয়েছে, ঈমানকে বিসর্জন দেয় নাই। সুবহানাল্লাহ পড়লেন না? قال رسول الله صلى الله عليه وسلم حسبك من نساء العالمين أربع. There are 4 women, they are the best women ever in the world. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে 4 জন, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা। বলেন তো কয়জন? বলেন না কয়জন? এই 4 জন নারী হচ্ছে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তার ভেতর থেকে একজন নারী হচ্ছেন আসিয়া। ফেরাউন আমরা জানি তার নামই হচ্ছে ফেরাউন। নো, ইটস নট লাইক দ্যাট। ফেরাউন কিন্তু তার নাম নয়। তৎকালীন সময়ে মিশরের যেই প্রাইম মিনিস্টার হতো তার নাম ছিল ফেরাউন। তার নাম ছিল কি? যেই হতো তার নাম হচ্ছে ফেরাউন। তো আসিয়ার যেই স্বামী সেও ছিল ফেরাউন, সে হচ্ছে মিশরের সেকেন্ড রামসিস, রামসিস আল-থানি, দ্বিতীয় খলিফা। তাহলে আজকে আমরা আসিয়ার জীবন থেকে কথা শুনবো, কি কি জীবনে শিক্ষা আছে, কি কি আমল আছে, শিখে আমরা বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে কথা শুনতে হলে আপনাকে আগে জানতে হবে মুসা আলাইহিস সালামের জীবনের কথা। কারণ আসিয়ার জীবনের সঙ্গে মুসার জীবনের একটা সম্পর্ক যুবক ভাইরা আছে না নাই?
আসিয়ার স্বামী ফেরাউন যখন স্বপ্নে দেখলো যে তার এই রাজত্ব একদিন শেষ হবে, তার পুরো রাজত্ব একদিন ধ্বংস হবে বনি ইসরাইল একজন যুবকের দ্বারা, যে যুবকটা বনি ইসরাইল থেকে হবে, সে নবীর নামটা কি বলেন তো বদলগাছির ভাইরা? পেছনে আওয়াজ সামনে আওয়াজ নেই, বলেন নামটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ফেরাউন ফরমান জারি করলো যে আমার এই রাজ্যের ভেতরে যেই পুত্র সন্তান হবে, কিল হিম, তাকে হত্যা করো। কোন পুত্র সন্তান আমার রাজ্যে জন্মগ্রহণ করে বাঁচতে পারবে না। তো ইতিহাসে আসছে যে বছর হত্যার আদেশ বন্ধ ছিল, সেই বছর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আর যেই বছর হত্যার আদেশ একদম জারি ছিল, সেই বছর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ হয়েছিল। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এদিকে তাকান। একজন মা যদি জানতে পারে আমার সন্তানকে হত্যা করা হবে, মা কি আর আরামের ঘুম ঘুমাইতে পারবে? মায়ের মতো দরদি, মায়ের মতো ভালোবাসার মানুষ দুনিয়াতে আর দ্বিতীয় আর কেউ কি হতে পারে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন ভবনিক এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, ঠিক না? সবচেয়ে দয়াময় মমতাময়ী হচ্ছে আমার মা, তোমার মা। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বড্ড পেরেশান হয়ে গেল। সন্তানকে আমি কি করব, কোথায় তাকে আমি নিরাপত্তা দিব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ, হে মূসার মা, তুমি তোমার সন্তানকে যদি ভয় পাও, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। এদিকে তাকান, এটা হচ্ছে টিস্যুর বক্স। এটা কিসের বক্স একটু ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন, এই মূসার মা, সুন্দর একটা কাঠের বক্স বানাও, মূসাকে সেই বক্সে রেখে দাও, এবং সেই বক্স বা বাক্স তুমি সমুদ্রে বা নদীর তীরে ভাসিয়ে দাও। আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম, ইন্না রাদুহু ইলাইক, আমি তোমার সন্তানকে তোমার বুকে আবার ফিরিয়ে দিব। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তাকে ছোট্ট শিশু অবস্থায়, হায় 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 হায়, ঈমান বিশ্বাস কাকে বলে, ওই বাক্সে করে ভাসিয়ে দিলেন নদীর তীরে। কি ঘটনা, কি আয়াত, কি সুন্দর কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্সটা চলতে 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 বিবি আসিয়ার ঘাটে গিয়ে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, আপনাদের মুখে নাই, সবার জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। বিবি আসিয়া সমুদ্রের তীরে বসে আছেন, বাতাস খাচ্ছেন, সঙ্গে তার কয়েকটা দাসী আছে। দূর থেকে দেখছেন ছোট্ট একটা বাক্স নদীর কিনার থেকে ভেসে আসছে। উনি বলেন, এটা কি? তোলো তো সবাই, নিয়ে আসো। যখন নিয়ে আসছে বাক্সটা, বলছে, ওপেন দ্য ডোর, বাক্সের দরজা খোলো, বক্সটা খোলো। যখন এমনি কাঠ সরিয়েছে, দেখছে নূরের মতো ফুটফুটে সন্তান তার ভেতরে শুয়ে আছে। হাদিসে এসেছে, কোরআনে আমরা যেটা বুঝি আয়াত থেকে, ফেরাউন এবং আসিয়ার ঘরে কোনো সন্তান ছিল না, ছেলেও নাই মেয়েও নাই। আরে ভাই, যেই স্বামী স্ত্রীর সন্তান হয় না, একমাত্র তারাই বোঝে সন্তান না হওয়ার কষ্ট কাকে বলে, ঠিক কিনা যুবকেরা বলো? তো আসিয়া তো সুন্দর বাচ্চা দেখে পটে গেছে। মেয়েরা দেখবেন বাচ্চা দেখে খুব ভালোবাসে, মেয়েরা বাচ্চা দেখলে চুমা খেয়ে লাল করে ফেলে, ঠিক কিনা যুবকেরা বলো? তো আসিয়া বলছে, খবরদার, এই বাচ্চায় কেউ হাত দিবা না। ফেরাউন কোথায়? আমার স্বামী কোথায়? এদিকে আসেন। কি হয়েছে বউ? স্বামী যতই খারাপ হোক না কেন, বউ যা বলে শুনতে বাধ্য হয়, বউয়ের কথা শুনতে হয়। যত বড় এসপি হোক, র‍্যাব হোক, বিডিআর হোক, সেনাবাহিনী হোক, ওখানে তাদের বাহাদুরি চলে, বউয়ের সামনে সবাই কিন্তু মিনমিনে বিড়াল হয়ে যায়, ঠিক কিনা? তো ফেরাউন বলছে, কি হয়েছে আমার বউ, কি আবদার তোমার, বলো। বলছে, এই দেখেন একটা পুত্র সন্তান পেয়েছি, আমাদের তো কোনো সন্তান হয় না,
আমাদেরকে এই সন্তানটা লালন পালন করলে খুব ভালো হবে, ভবিষ্যতে গিয়ে সন্তানটা আমাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ পড়েন। ভিডিওটা কার ভিডিও? প্রজেক্টরের ভিডিও হচ্ছে না? আচ্ছা, কোনো সমস্যা নাই, এটা চেঞ্জ করে দিলে হবে। এখানে কাউন্টার দেওয়া যাবে না, যে আছে তাকে বললেই হবে। একটা আলোচনা হচ্ছে গভীরতা। এই সাদা পাঞ্জাবি, এই সাদা পাঞ্জাবি, বসে পড়েন, বসে পড়েন। একজন উঠা যাবে না, কারণ আমরা নিয়ত করেছি দোয়া করে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর বদলগাছিতে আমার বিশ্বাস আছে 12টা না বাজলে একটা যুবক এখান থেকে ডান বাম হতে পারবে না। ঠিক না যুবকেরা বলো? 1 ঘন্টা ওয়াজ করব, আমি আগেই ওয়াদা করেছি, আমাকে আমার ওয়াজ করতেই হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, যখন সেই সন্তানকে তারা পেল, ফেরাউন তো আদেশ দিয়েছিল যত পুত্র সন্তান হবে কিল হিম, মেরে ফেলো তাকে। আল্লাহ বললেন তুই আমার মুসাকে মারবি, আমি আমার মুসাকে তোর রাজপ্রাসাদে লালিত পালিত করব। সুবহানাল্লাহ পড়া। ফেরাউন বলছো তুমি এই বাচ্চাকে নিবা তোমার পুত্র পালক হিসেবে? নাও না, আমি তোমার সঙ্গে সাপোর্টার হিসেবে আছি। কিন্তু ওই যে মুসার মা তার সন্তানকে ভাসিয়ে দিয়েছে, তার পেছনে পেছনে তার একজন বোনকে পাঠিয়েছে খবর নেওয়ার জন্য যে আমার বাক্স যায় কোথায়। তো তার বোন কিন্তু ফলো করছে বাক্স যায় কোথায়। তো দেখছে এই বাক্সটা পৌঁছাতে পৌঁছাতে ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার মুখে? কিন্তু এবার আসেন ঘটনার একটা ইন্টারেস্টিং পার্ট, খুবই ইন্টারেস্টিং পার্ট। এই মূসা যখন রাজপ্রাসাদে আসছে, একটা বাচ্চা কি ভাত খায় না দুধ খায়? এই বদল গাছের বাইরে কথা কয় না, কি খায়? দুধ খায়। মায়ের বুকের দুধ ছাড়া একজন ছোট্ট বাচ্চা কখনো বড় হয়ে ভালো করে উঠতে পারে না, ঠিক আছে না? এখন তো আবার ডানো বের হয়েছে, হ্যাঁ আছে না, আছে না? যারা বুকের দুধ না খাওয়ায় ডানো খাওয়ায় বড় করবেন, আপনার বাচ্চা ব্রয়লার মুরগির মতো মোটকা হয়ে যাবে। যদি আমাকে বিশ্বাস না হয় ডাক্তারদের কাছে যান, যারা ডানো খাওয়ায় সন্তানকে, দেখবেন কিছু ব্রয়লার মানে এই কি বলে এটাকে ব্রয়লার মুরগি আছে, দেখবেন লাথি মারলেও হটে না, ওরা থাপ্পড় মারলে হটে না, ও ঝিমটি মেরে বসে থাকে। যেই সন্তান মায়ের বুকের গর্ভের দুধ খায় না, সে ব্রয়লার মুরগি হয়ে যায়। ঠিক না যুবকেরা বলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বুকের বাচ্চা, ছোট্ট শিশু, যখনই তার সামনে কোনো দুধ দেওয়া হয় সে কারো দুধ খায় না, কারো দুধ খায় না। এদিকে ফেরাউন তো পেরেশান, কি দুধ খায় না কেন, কি হইল এটা? এখন ওই সেই বোনটা পিছনে পিছনে আসছে, সুযোগ বুঝে বলছে আচ্ছা ফেরাউন, আমি যদি আপনাকে এমন একজন মায়ের সন্ধান দেই, যেই মা যেই বাচ্চাকে দুধ পান করায় সেই বাচ্চাই দুধ খায়, তাহলে আপনি কি তাকে প্রাসাদে ঢোকার অনুমতি দিবেন? বলছে অবশ্যই, তাকে নিয়ে আসো। এবার সেই বোন মূসার মাকে খবর দিয়েছে চলেন আপনার জন্য রাজপ্রাসাদে ফেরাউন অপেক্ষা করছে। তো মা তো ভয় পেয়ে গেছে, আরে আমার জন্য ফেরাউন অপেক্ষা, কারণ কি? আপনি গেলেই বুঝবেন কাহিনী কি, চলেন আমার সাথে। যখন প্রাসাদে নেওয়া হলো, মূসার মা দেখছে তার সন্তান আসিয়ার কোলে হেলে দুলে খেলছে। সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ জোরে জোরে পড়তে পারলেন না? আমার সাথে সুবহানাল্লাহ পড়েন না। তো বলছে মহারাজ আমাকে কেন ডাকা হয়েছে? বলছে এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চা কারো দুধ খাচ্ছে না, শুনেছি তোমার দুধ নাকি বাচ্চারা পান করে। তো মূসা আসিয়ার কোলে কান্না করছে, চিৎকার করে করে কান্না করছে আর হেলছে দুলছে। তো যখন এই বাচ্চাকে নিয়ে ওই মহিলার কোলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মূসার চিৎকার মার্কা কান্না নিমিষেই চুপ হয়ে গেল। যেই বাচ্চা কারো দুধ খাচ্ছিল না, তার মায়ের কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে চুপ হয়ে দুধ পান করতে শুরু করলো। ফেরাউনের চোখ গেছে ছানা বড়া হয়ে, আরে এই বাচ্চা কারো দুধ খায় না, এই মহিলার দুধ কেন খায়? আল্লাহ বলছে এটাই তো আমার লীলা খেলা। ঠিক কিনা বলো যুবকেরা? আমি যারে বাঁচাইতে চাই তারে কেউ মারতে পারবে না, আর আমি যাকে মারতে চাই তাকে কেউ বাঁচাইতে কোনো ক্ষমতা পাবে না। ঠিক কিনা? আমি তো মূসাকে বাঁচাবো, এটা আমার প্রমিস, এটা তো আমার ওয়াদা।
এবার আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেড়ে উঠলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। যখন মুসা যুবক বয়সে আসলেন, একদিন প্রাসাদ থেকে বের হলেন বাহিরে ঘুরবার জন্য। বাহিরে বের হয়ে দেখছেন দুইজন যুবক ঝগড়া করছে। একজন হচ্ছে তার জাতির লোক, আরেক হচ্ছে ভিন্ন দেশের লোক, ভিন্ন এলাকার লোক। তো বদল গাছে কেউ মারামারি লাগে, দেখছেন একজন আপনাদের এলাকার ছেলে আর একজন রাজশাহীর ছেলে। এলাকার মানুষ হিসেবে তো আমরা বদল গাছের যুবকের পক্ষে কথা বলবো, আমার এলাকার সন্তান, আমি তো তার পক্ষে সাপোর্ট দিব। আর আমাদের রাজশাহীতে যাবেন বদল গাছির হয়ে উল্টাপাল্টা করবেন, রাজশাহীর লোকরা বলবে লে ঘিরেলে, লে ঘিরেলে, এটা রাজশাহীর ভাষা। উল্টাপাল্টা করলে বলবে লে বেটা ঘিরেলে। তো দেখবেন যে যে এলাকার লোক সেই পক্ষে স্লোগান তোলে। ওই সেই দিন আমি মাহফিলে যাচ্ছিলাম, কুড়িগ্রাম, নাম শুনছেন আপনারা? নাম শুনছেন আপনারা সবাই? ওইদিকে মাহফিল ছিল। ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, তাফসীরের মাঝে বলা যাবে না, বলবো না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমরা একটু গলি রাস্তা আছে না, গলি মার্কা রাস্তা, যেগুলো ছোট্ট ছোট্ট রাস্তা দিয়ে কার নিয়ে যাচ্ছি। এটা অবাক করা বিষয় যে গ্রামের মানুষ কতটা ঐক্যবদ্ধ হয়ে চলে। শহরের এক ফ্ল্যাটে কেউ মরলে সেকেন্ড ফ্ল্যাটে কেউ জানে না, আর গ্রামে কারো গায়ে চুল পরিমাণ কেউ টাচ করলে পুরো এলাকার মানুষ রামদার হাইসা নিয়ে বের হয়ে যায়, ঠিক না? এখানে ঐক্যবদ্ধতা আছে। তা আমার যে ড্রাইভার আছে, সে একজন রিক্সা চালককে বা ভ্যান চালককে একটু চাপ দিয়েছে। চাপ দেওয়া মানে হচ্ছে সে যাচ্ছে রাস্তা দিয়ে, ওরা যখন ক্রস করবে একটু চাপ খাইছে, তো চাপ খেয়ে উল্টে পড়তে গিয়ে আবার থেমে গেছে। আর আমরা তো পার হয়ে গিয়েছি। একটু সামনে গিয়ে দেখছি পুরো রাস্তা ব্লক, সামনে টেবিল দিয়ে কয়েকশো যুবক দাঁড়ায় আছে, ওই গাড়ির লোককে আজকে মারবে। কারণ এদিক থেকে ওই মুরব্বী কল দিয়েছে, একটা গাড়ি, কালো গাড়ি আমাকে যাওয়ার সময় ধাক্কা মারছে, ওরা ধর। পুরো মোড় এলাকা ব্লক, সব যুবকরা সামনে দাঁড়ায় আছে। আমি বললাম কি হইল রে ভাই? তা আমি কিন্তু ভেতরে আছি। ওই মুরব্বী এসে মিথ্যা কথা বলতেছে কি জানেন? বলছে আমাকে উল্টে ফেলাই দিছে, ওর কিন্তু কিছুই হয় নাই। তো এখন যখন দেখছি পরিস্থিতি খুবই খারাপ, সামনে টেবিল দিয়ে সব ঘিরে রাখছে, তখন আমি বুঝেছি আমি না নামলে যুবকরা শান্ত হবে না। তো যখনই আমি গাড়ি থেকে নামছি, বলছে হুজুর আসসালামু আলাইকুম। বললাম কি হয়েছে ভাই? বলছে হুজুর আপনাকে কে মারছেন। বললাম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তো বলছে মুরব্বি কি এটা মিথ্যা বললেন কেন আপনি? বলছে আমার উদ্দেশ্য আপনাদেরকে আটকানো, তাই এটা বলছি, তাই এটা আটকাই দিচ্ছে। তো ফোন দিয়ে আটকাই দিচ্ছে আমাদেরকে। তো মাথায় রাখবেন, যদি মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে পৃথিবী কোনো শক্তি তাদেরকে পরাজয় করতে পারে না, ঠিক কিনা বলেন যুবকেরা? তো এইদিকে যখন মুসা দেখছে যে দুইজন মারামারি লাগছে, একটা আমার দলের লোক আর একটা ভিন্ন জেলার লোক, তো মুসা তার গোত্রের লোকের পক্ষ নিয়েছে। তো কি করছে জানেন? যে বিপক্ষের লোক ওরে ধইরা নাক বরাবর একটা ঘুষি মারছে। এক ঘুষিতে জায়গায় শেষ, জায়গায় মারা গেছে। এখন যদি কেউ কাউকে হত্যা করে রাষ্ট্রের পক্ষ থেকে একটা বিচার আছে না নাই? এই কথা ফেরাউন পর্যন্ত পৌঁছে গেল যে মুসা একজন যুবককে ঘুষি দিয়ে হত্যা করেছে। এবার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বার্তাবাহক পৌঁছে গেল আসিয়ার পক্ষ থেকে। ডাক দিয়ে বলছে, ও মুসা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, দেশ ত্যাগ করো মুসা, নয় তোমাকে ফেরাউন হত্যা করবে, বের হয়ে যাও। মুসা সঙ্গে সঙ্গে গাঠি পাল্লা যা ছিল নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে যে শহরে গিয়েছে, এই শহরটার নাম হচ্ছে মাদায়েন। বদল গাছের ভাইরা, নামটা কি? আপনারা কি মরে টরে গেছেন না বেঁচে আছেন? নামটা বলেন না, শহরের নামটা কি? মাদায়েন। মনে করেন যে I moved from রাজশাহী to ঢাকা। আমি রাজশাহী থেকে ঢাকায় গিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিশর ত্যাগ করে মাদায়েনে গিয়েছে। তো যখন মাদায়েনে গিয়েছে, এবার কিন্তু অনেক সুন্দর একটা ঘটনা কোরআন থেকে বলবে না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পথিকের বেশে হাঁটছেন মুসাফির হিসেবে।
হঠাৎ করে চোখ পড়েছে একটা কুয়ার পাশে। আমরা তো এখন কল ব্যবহার করি, আগের যুগে কিন্তু কল ছিল না। আগের যুগে ছিল কি মুরব্বী আব্বাজানরা বলেন না কেন, কুয়া, কুয়া ছিল। তো উনি দেখছেন যে কুয়ার পাশে দুইজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, সঙ্গে কয়েকটা ভেড়া আছে, আর যারা বাহিরের লোক তারা সব কুয়ার থেকে পানি উঠাচ্ছে। তো মুসার দিল দরিয়া ছিল, বড় মনের মানুষ ছিলেন, বলছেন যে বোনেরা কি হয়েছে আপনাদের সবার, আপনারা দাঁড়িয়ে আছেন কেন দুইজন মিলে? বলছে আসলে আমাদের আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা হচ্ছে বৃদ্ধ, তাই আমরা ভেড়াকে পানি পান করাবার জন্য নিজেরাই আসি, বাট মেয়ে মানুষ তো কুয়ার থেকে পানি তুলতে পারি না। তো মুসা বলছে কোনো সমস্যা নাই, লা তাহজান, টেনশন করবেন না, আই উইল হেল্প ইউ, আমি সহযোগিতা করব, দেন আমাকে পানির বালতি দেন। এবার সে পানি নিয়ে এসে দিয়েছে, ভেড়াকে পানি পান করিয়েছে। এখন এই দুই যুবতী মেয়ে বাবাকে খবর দিয়েছে এমন এক মুসাফির যুবক যে আমাদেরকে সহযোগিতা করেছে, ডাকো তাকে নিয়ে আসো আমার কাছে। যখন বাবার কাছে আসছে, আব্বাজান বলছে তুমি কি আমাদের কাছে কাজ করবা, গোলাম হয়ে, দাসী হয়ে, দাস হয়ে? বলছে অবশ্যই কাজ করব। ঠিক আছে, কাজ শুরু হলো। একটা পর্যায়ে গিয়ে দুই মেয়ের আব্বা তাকে প্রপোজাল দিল, মূসা তুমি যদি বিয়ে করতে চাও আমার একজন মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ, এত আস্তে আপনাদের জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন না কেন? এখানে যুবকদের জন্য একটা মেসেজ হচ্ছে, একজন ছেলে এবং মেয়ের মাঝে প্রথম শব্দ শুরু হয় আপু দিয়ে, বোন দিয়ে, আর পরে বোনের এনটা ইউ দিয়ে পাল্টে যায়, বোনটা হয়ে যায় বোন। ঠিক না যুবকেরা বলো? তো মুসার সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়, প্রথম সাক্ষাৎ ছিল আপু কি হয়েছে আপনার? বলছে সমস্যা, ওকে আমি হেল্প করব। এখান থেকে তারা হালাল ভাবে বিয়ে করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো বিয়ের দীর্ঘ 8 থেকে 10 বছর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পেলেন, এবং ওহী পেয়ে সঙ্গে সঙ্গে লম্বা কথা, লম্বা আয়াত, আমি এতটা লম্বা করতে চাই না। প্রথমে ওহীর দাওয়াত নিয়ে সে ফেরাউনের দরবারে চলে আসলো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা আপনাদের এখানে পাহাড়পুর নামে একটা এলাকা আছে না? পাহাড়পুর না পাহাড়তলি? পাহাড়পুর না পাহাড়তলি? পাহাড়পুর। ওখানে পর্বত আছে না কিছু? আছে আছে, দেখবেন এদিকে, আমার চোখে চোখ রাখেন, আয়াত ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, ঝর্ণার পানি নিচের দিক থেকে উপরে যায় না উপর দিক থেকে নিচের দিকে আসে? নিচের দিক থেকে যায় না উপর দিক থেকে আসে? উপর দিক থেকে আসে। এর অর্থ হচ্ছে এলাকার নেতা যদি ঠিক হয়ে যায়, জনগণ ঠিক হয়ে যাবে। জেলার প্রশাসক যদি ঠিক হয়ে যায়, জেলার লোক ঠিক হয়ে যাবে। শহরের মেয়র যদি ঠিক হয়ে যায়, জনগণ ঠিক হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী যদি ঠিক হয়ে যায়, গোটা দেশটা ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে আগে দাওয়াত দাও। এর কারণ কি জানেন? ফেরাউন হচ্ছে প্রাইম মিনিস্টার, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মূসা, এই ফেরাউন যদি তোমার পক্ষে এসে কালেমা পড়ে মুসলিম হয়ে যায়, তার স্রোত যদি ঠিক হয়ে যায়, এই গোটা জাতির স্রোত ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? উনি এসেই দাওয়াত দিলেন, ইয়া ফিরাউন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ফিরাউন তোমার রবের অস্তিত্ব দূর করো, তুমি কোনো রব হতে পারো না, মানুষ কারো স্রষ্টা হতে পারে না, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন না কেন? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে ফেরাউন কত বড় সাহস, আমার প্রাসাদে ঢুকে আমার বিরুদ্ধে কথা। আরে তুই তো সেই মূসা যাকে আমি ছোট্ট বাক্স থেকে তুলে এনে মানুষ করেছি, তুই কি আমার কথা ভুলে গেছিস? এবার মূসা বলছে তোমার কথা আমি ভুলি নাই,
তুমি তো সেই শাসক যেই শাসক আমাকে বাচ্চাকালে হত্যা করতে চেয়েছে, বাট তুমি আমাকে বাঁচাও নাই, আমার রব আমাকে বাঁচিয়েছে। ঠিক কিনা বলো যুবকেরা? তোমাকে আমি ভুলে যাই নাই হে ফেরাউন। এবার তো দ্বন্দ্ব লেগেছে ফেরাউন এবং মুসার মাঝে, কে কারে ঠেকায়। সবাই আপনারা জানেন যে একটা জাদুর প্রতিযোগিতা হয়েছিল, জিতেছিল কি ফেরাউন না মুসা? মুসার জিতার কারণে হাজার হাজার জাদুকর জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এবার তার এই জাদুর পরে যখন অনেক জাদুকর মুসলিম হয়ে গেল, এবার আসেন আসিয়ার কথায় আমরা চলে আসি। এদের মুসলমান হওয়া দেখে আসিয়ার মাঝেও আল্লাহ ঈমানের ফুল ফুটিয়ে দিলেন। তার হৃদয়ে ঈমানের ফুল ফুটতে শুরু করলো। সে ভাবতে শুরু করলো স্রষ্টা তো একজন আছেন, রব তো একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আসিয়ার একজন দাসী ছিল, ছোট্ট দাসী, তার দুইটা মেয়ে ছিল। আসিয়ার দাসী সবার সামনে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। এবার ফেরাউনের মাথা গরম, কিরে দাসী মুসলমান হয়ে গেল, ধরে না আসো তাকে। তাকে ধরে নিয়ে আসা হয়েছে দুইজন বাচ্চা সহ। একজন বাচ্চার বয়স 6 আর একজন বাচ্চার বয়স হয়তো 2 থেকে 3 হবে, বাচ্চা কোলের শিশু। এই তিনজন কই যাও? এই তিনজন, এই বসো বসো বসো। না না ঠিক আছে, এদিকে এদিকে। দুই একজন 1-1.5 ঘন্টা বসে আছে, ওই 1 নম্বরের চাপ আসতেই পারে, এটা কোনো ব্যাপার না। তবে আমরা যেহেতু ওয়াদা করেছি শেষ পর্যন্ত থাকবো, আমরা কেউ যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলছে যাও, 2 বাচ্চাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো। বলছে এই দাসী, তুই নাকি মুসার রবের উপর ঈমান এনেছিস, কথা কি সত্যি? বলছে কথা সত্যি, আমি ঈমান এনেছি। ওই ওর বাচ্চাকে নিয়ে আয়। বিশাল বড় ডেকসি নিয়ে আসছে, গরম আগুন, আর ডেকসি দিয়েছে তেল, ফুটন্ত তেল। বলছে তুই যদি ঈমান না হারাস, তোর বাচ্চাকে আমি আগুনের তেলে ডুবিয়ে মারব। বলছে ফেরাউন ফাকদি মা আনতা কাদ, তোমার যা মন চায় তাই করো, আমি আমার ঈমানকে হারাতে প্রস্তুত নাই। সুবহানাল্লাহ পড়ে। ফেরাউন বলছে তার সন্তানকে ধরো। 6 বছরের সন্তানকে ধরে এমনি আগুনের ফুটন্ত তেলে ফেলিয়ে দিয়েছে। সন্তানের দেহের গোস্তগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, হাড্ডিগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। আহা, মা তার সন্তানকে দেখছে ফুটন্ত আগুনে পুড়ে শেষ। এবার বলছে এই দাসী, এই এখনো সময় আছে, এখনো তোর কালেমা ছাড়, না তোর দুধের শিশুকে এভাবে হত্যা করব। মা এমনি তাকিয়ে আছে ফেরাউনের দিকে, যে মানুষ কতটা জালিম হতে পারে, কতটা জুলুম সে করতে পারে। এবার দুধের শিশুকে নেওয়া হয়েছে ফেরাউনের পক্ষ থেকে। যখন নিয়ে যাবে, মা তাকিয়ে আছে, একবার কালেমা ত্যাগ করলে আমার সব সন্তান বেঁচে যাবে। বলছে যাও, সন্তানকে নিয়ে যাও। দুধের শিশুকে নিয়ে ফুটন্ত তেলের ভেতরে ফেলিয়ে দিয়েছে। দুধের শিশুর গোশত আলাদা হয়ে গিয়েছে, মা পাথরের মতো দাঁড়িয়ে আছে। আর ফেরাউনকে বলছে ফেরাউন, আমি আমার রক্ত দিতে প্রস্তুত আছি, আমার ঈমানকে হারাতে আমি প্রস্তুত নেই। ঠিক কিনা বলেন যুবকেরা? এটা হচ্ছে ঈমান। যারা নবীকে ভালোবাসতে কথা হবে একটা, তুমি আমার বাপকে গায়ে দাও আমি সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার নবীকে নিয়ে একটা টু শব্দ বললে আমার গায়ে রক্ত থাকতে আমি সহ্য করতে পারবো না। ঠিক কিনা? তো বলছে যাও হত্যা করো, সমস্যা নাই। সন্তান, 2 সন্তান শেষ। মা অবাক, 2 চোখ দিয়ে পানি ঝরছে, পাথর। আল্লাহ মায়ের চোখকে খুলে দিলেন। এবার মা দেখছেন 2 সন্তান আসমানের দিকে যাচ্ছে, আর মাকে বলছে আম্মা জান টেনশন করবেন না, টেনশন করবেন না, অচিরেই আপনার সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। এবার আসিয়ার দাসী বলছে ফেরাউন, যেহেতু মেরেই ফেলবা, একটা ওসিয়ত রাখো। বলছে বলো কি ওসিয়ত? বলছে যখন আমরা 3 জনই শেষ হয়ে যাব আগুনে পুড়ে, আমাদের হাড্ডিগুলোকে, আচ্ছা কথা কি বোঝা যায়? বোঝা যায়। সব হাড্ডিগুলোকে 3 মা সন্তানের হাড্ডিকে একই কবরে কবর দিবা। বলছে ঠিক আছে যাও, তোমার জীবনের শেষ ওসিয়ত অ্যাকসেপ্টেড, আমরা রাজি আছি, কোনো সমস্যা নাই। তার মাকে আগুনে ফেলা হলো, তার প্রত্যেকটা বডির পার্ট খসে খসে পড়লো।
মা এবং দুই সন্তানের হাড্ডিকে এক কবরে রাখা হলো। 2000 বছর পরে বিশ্বনবী যখন মেরাজে যাওয়ার জন্য বাইতুল মাকদাস থেকে আকাশে উঠবেন, তিনি নিচ থেকে জান্নাতের সুঘ্রাণ পেলেন। বললেন যে জান্নাতের সুঘ্রাণ কই থেকে আসছে ইয়া জিবরাইল? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ 2000 বছর আগে আসিয়ার দাসীকে ঈমানের জন্য এখানে কবরস্থ করা, তার হাড্ডি সহ তার দুই সন্তান এবং তার মায়ের হাড্ডি থেকে, কবর থেকে এখনো পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বের হয়। এটা হচ্ছে ঈমান। এবার আসিয়ার খবর ফেরাউনের কাছে গেল যে আসিয়া তার দাসীর মতো ঈমান এনেছে। এ আসিয়া, তুই আমার বউ হয়েছিস তো কি হয়েছে যে আমাকে রব মানবে তার জন্য শাস্তি অনিবার্য। তুই যা করবি কর, আমি আমার রবকে বিশ্বাস করি, ঈমান যাবে না, আমার জীবন যাবে, তোর যা মন চায় কর। ফেরাউন বলল যাও, একে নিয়ে যাও, যতক্ষণ সে তার কালেমাকে ত্যাগ না করবে। আপনার চাবুকের নাম শুনেছেন? চাবুক মানে আপনারা সবাই বোঝেন তো ভাই? চাবুক দিয়ে দেখবেন বারবার আঘাত করা হয়, পিঠে আঘাত করা হয়। আচ্ছা, একজন মেয়ের শরীর কি খুব বেশি শক্ত হয় না মোলায়েম হয়? মেয়েদের শরীর হয় নরম, স্পর্শকাতর হয় তাদের শরীরটা। যতবার আঘাত করছে, তরবারির আঘাত বলেন আর তীরের আঘাত বলেন আর চাবুকের আঘাত বলেন, মেয়েরা সহ্য করতে পারে না। এক একটা আঘাতে আসিয়ার প্রত্যেকটা দেহের চামড়ার রক্তগুলো একত্রিত হয়ে যাচ্ছে। আসিয়া চিৎকার করছে, মৃত্যু শয্যায় চলে আসছে। এবার শেষে সে আয়াত পড়ছে, আল্লাহ ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ও আমার রব, তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, আর আমার জন্য তোমার ওই জান্নাতের ডান পাশে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ পড়লেন না যুবক ভাইরা সবাই মিলে? আল্লাহ বলছেন আসিয়া টেনশন নাই, your dua has been accepted, your dua has been accepted, তোমার দোয়া কবুল। তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ডান পাশে বিশাল বড় একটা প্রাসাদ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। মূসা ঈমান এনেছে, তার সাঙ্গপাঙ্গ ঈমান এনেছে, আসিয়া ঈমান এনেছে। আসিয়াকে সে শুলিতে চড়িয়ে হত্যা করেছে, বাট আসিয়ার মৃত্যুর শেষ শয্যায় আসিয়া তার চোখ দিয়ে জান্নাতকে সচক্ষে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে আসিয়ার জীবন থেকে বদলগাছির ভাইরা শিক্ষা হচ্ছে একটা মেসেজ শিক্ষা। এদেশে নাস্তিক আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ব্লগার আছে না নাই? নবীকে গালি দেয় এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমাদের কথা হচ্ছে একটা, যদি আমাদেরকে তরবারির সামনে মোকাবেলা করতে হয়, আমাদের গর্দান আমরা পেয়ে দিব, তবে ঈমানের পথ থেকে আমরা হয়ে দাঁড়াবো না। ঠিক কিনা বলো যুবকেরা? আমাদের স্লোগান হবে একটা, আমার এই দেশের মাটিতে হোক, যে কোনো মাটিতে হোক, ইসলাম যদি কায়েম করতে হয়, ঈমানের আলো যদি জ্বালাইতে হয়, আর তার জন্য যদি জীবনকে কোরবান করতে হয়, জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও বদল গাছের ভাইরা। আল্লাহ আমাদের সবাইকে আসিয়ার মতো ঈমান হৃদয়ে রাখার তৌফিক দান করুন। আমিন। কেউ 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 ডান বাম হবেন না। আমি কিন্তু আমার কথা এখনো শেষ করতে পারি নাই। মাথায় রাখবেন একটা কথা, আমাদের মাহফিলগুলোতে আমরা যা ওয়াজ করি, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেকে আসে শুধুমাত্র বক্তাকে এক পলক দেখার জন্য। বক্তাকে দেখা হয়ে গেলে টুস করে পালিয়ে যায় আর মনে করে যে हमें तो कुछ भी नहीं पता, यार हमें सब कुछ पता है, तुम्हें कुछ भी नहीं पता है। ঠিক কিনা বলো যুবকেরা? ওই যে মাঝে মাঝে দেখবেন স্যার যখন ক্লাস নেয়, তো দেখেন বলবে যে যেভাবে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে এইরকম। স্যারকে কে বলবে যে আমরা কিছুই জানি না ভাই? কে বলবে এই কথা? তো অনেক অডিয়েন্স মনে করে হুজুর তো কিচ্ছু বোঝে না, আমরা বুঝি ভাই। তবে এখন যারা এখানে বসে আছে, এরা হচ্ছে প্রকৃত পক্ষের কোরআন প্রেমিক শ্রোতা আমার সামনে বসে আছে। ঠিক কিনা?
এদেরকে ওয়াশরুম নিতে পারে নাই, এদেরকে কোনো কল নিতে পারে নাই, এদেরকে ভাজা পোড়ার দোকান টানতে পারে নাই। ঠিক কিনা বলো যুবকেরা? এরা মন দিয়ে প্রত্যেকটা কথা শ্রবণ করে। তাহলে আজকের ওয়াজের কয়েকটা মেসেজ নিয়ে যান। এক, যারে আল্লাহ বাঁচাইতে চায় তারে কি কেউ মারতে পারে? বলে না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মুসাকে ফেরাউনের প্রাসাদে বড় করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ মেসেজ দিয়েছেন, এই বান্দা শোনো, দুনিয়ার পুরো জগৎ যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আর আমি রব যদি তোমার পক্ষে কাজ করি, কেউ তোমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর একটা কথা মাথায় রাখবেন, মাঝে মাঝে আমাদেরকে মানুষ মিথ্যা অপবাদ দেয়। যে যুবকটা জীবনে একটা প্রেমও করে নাই তারে কয় তুই 4টা প্রেম করেছিস, তোর 4টা গার্লফ্রেন্ড আছে। তুমি বলবা যে তোরে আমার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তুইও আমাকে চিনিস, আমার রব আমাকে চেনে, তোর চেনে আমার 2 পয়সা আসে যায় না, আমার রব আমাকে জানলে আমার জন্য এনাফ। ঠিক কিনা? তাহলে মাথায় রাখবেন, দুনিয়ার যে কেউ যতই ক্ষতি করতে চাক না কেন, বাট হেফাজতের মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 2। আচ্ছা, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আমার কথা? এই মেসেজটা মুখস্থ রাখবেন। 2 নাম্বার মেসেজ, আল্লাহ বান্দাকে যেই ওয়াদা করে এটা কি কখনো আল্লাহ ভেঙে দেয়? আপনারা বলেন না, ভেঙে দেয়? ভেঙে দেয়। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। মানুষ মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, মানুষ মানুষের সঙ্গে ভালোবাসার মাধ্যমে প্রতারণা করে, মানুষ মানুষকে তার প্রেমে ফেলে ছেঁকা দিয়ে ব্যাখ্যা করে দেয়। বাট রব যেই বান্দাকে তার প্রেমে নিয়ে আসে, পৃথিবীর সব জায়গায় মানুষ প্রতারিত হতে পারে, বাট রবের প্রেমে যে পড়ে যায় সে কখনো প্রতারিত হতে পারে না। ঠিক কিনা বলো যুবকেরা? তাহলে আল্লাহ বান্দাকে যে ওয়াদা করে, আল্লাহ কখনো বান্দার ওয়াদাকে কখনো ভঙ্গ করে না। সুবহানাল্লাহ। আপনারা সকলে পড়লেন না? 3 নাম্বার মেসেজ, এটা সব সময় মাথায় রাখবেন, সব সময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা হচ্ছে যে ঈমান আনবে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং যে ব্যক্তি কালেমা পাঠ করে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আসতে বললেন যে আপনারা সবাই সুবহানাল্লাহ পড়েন। তো আসিয়া যখন মারা যায় তার জবানে কালেমা ছিল, হৃদয়ে আল্লাহর প্রতি একটা বিশ্বাস ছিল কি ছিল না? তাহলে আমরা সবাই ঈমান নিয়ে চলবো। আর 4 নাম্বার, and that is my last message in this মাহফিল, এদিকে এটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। ভালোবাসাকে বলা হয় মুহাব্বত। ভালোবাসাকে বলা হয় কি? মুরব্বীরা আমার সঙ্গে জবাব দেন, ভালোবাসাকে বলা হয় কি? মুহাব্বত। মুহাব্বতের আরেকটা শব্দ আছে, এটাকে বলা হয় ইশক। এটার নাম কি? মুহাব্বত এবং ইশক, দুইটার মাঝে কিন্তু কিছুটা পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে। মুহাব্বত যে করে সে কখনো কখনো ছাড়তেও পারে, বাট যে ইশক করে সে কখনো হাত ছাড়তে পারে না। মুসার সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিল ইশকের ভালোবাসা, আসিয়ার সঙ্গে আল্লাহর ভালোবাসা ছিল ইশকের ভালোবাসা। আরে যে যার সঙ্গে ইশক করে দুনিয়ার জীবন তার শেষ হতে পারে, বাট তাদের সম্পর্ক কখনো শেষ হয় না। ঠিক কিনা বলেন? ইশকের ভালোবাসা জীবন দিয়ে দিয়েছে, ঈমানকে হারায় নাই। তাহলে আল্লাহকে আমরা মুহাব্বত করলেই চলবে না, ইশক রাখার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আসিয়ার জীবনী থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। বদলগাছীর প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা আসিয়ার ঈমানের মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। এখন যেহেতু রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে, কয়েকটা প্রশ্ন আসছে। এখন যদি আপনারা বলেন যে পড়েন, পড়বো, না এই মুহূর্তে এখন দোয়া করে দেব, কোনটা আপনারা চান? না না, আপনারা চান না, এটা মন থেকে বলছেন না। আপনাদেরকে পারমিশন পড়া যাবে এটা ইনশাআল্লাহ? এই তো ওনারা পারমিশন দিয়েছে, ওনার মুরব্বীরা আছে তো, পড়া যাবে তো এটা ইনশাআল্লাহ? আচ্ছা, পারমিশন দিলাম এই জন্য যে আমার যে
মানে সময়টা দেওয়া ছিল, সময়টা শেষ। তবে এটা পড়লে কি হবে জানেন, হয়তো অনেক অজানা বিষয় জানা হতে পারে। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? তো এবার একজন যুবক আমি আবার চাই, কাহা যা রহে হো ইয়ার, बैठ जाओ, সিট ডাউন, হ্যাঁ বসো। একজন যুবক দাঁড়িয়ে তাকবীর দাও। একজন যুবক তাকবীর দেওয়ার মতো কেউ নাই এবার? কেউ নাই? আচ্ছা আমি দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আওয়াজ বলবে, ওয়াজ আপনারা শুনবেন কিনা জোরে বলেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নওগাঁবাসী যেখানে, বদলগাছিবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, সকলে পড়া আমিন। আচ্ছা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার একটি প্রশ্ন আছে, ইদানিং আমার ইবাদতে মন বসতিছে না, এখন আমার করণীয় কি? দ্যাট মিন্স অনেকে দেখবেন নামাজ পড়ে আল্লাহু আকবার দিয়ে সানা পাঠ করে, নামাজে তার দেহ আছে বাট মন ঘুরছে পার্কে পার্কে। কথা ঠিক আছে না যুবক ভাইরা বলেন? নামাজদার দেহ আছে, মন ঘুরছে ফেসবুকে। মেয়ে নামাজ পড়ছে, তার মন আছে স্টার জলসাতে, দেহ আছে মন নাই। So the question is, how can we concentrate on salah? নামাজে আমরা কেমন করে মনোযোগী হতে পারি? And how can we focus on worship? এবাদতে আমরা কেমন করে মনোযোগী হতে পারি জানার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? ইবাদত মাথায় রাখবেন, এটার জন্য সর্বপ্রথম আপনার নিয়ত পরিষ্কার থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমলের প্রতিদান দেওয়া হবে বেসড অন ইওর ইন্টেনশন। হোয়াটএভার ইউ হ্যাভ, যা মনে আপনার আছে, আপনার আমলের প্রতিদান আপনি সেইভাবেই পাবেন। তাহলে প্রথমত নিয়ত পরিষ্কার রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নিয়ত রাখতে হবে, হোয়াটএভার আই এম ডুইং, I'm just doing it just to sake the for Allah subhanahu wa ta'ala. আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, এটা আমি অর্জন করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি প্রত্যেকটা ইবাদত করছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? I seek the forgiveness of Allah subhanahu wa ta'ala. আমি রবের দয়া চাই, মায়া চাই, ক্ষমা চাই, আমি সেই জন্য ইবাদত করছি। এক নাম্বার নিয়ত পরিষ্কার। দুই, মোবাইল ফোনে বাজে কোনো ব্লু ফিল্ম, হিন্দি সিনেমা, তামিল সিনেমা দেখা যাবে না। যে পর্নোগ্রাফি দেখবে তার চোখ নষ্ট হবে, তার হৃদয়ও নষ্ট হবে। আপনি নামাজ দাঁড়াবেন, দেখবেন চোখের সামনে ওই নগ্ন চেহারাগুলো ভেসে উঠবে, আপনার সমস্ত মনোযোগ হারিয়ে যাবে। ঠিক কিনা যুবকেরা বলো? তাহলে এক, নিয়ত পরিষ্কার রাখবেন। দুই, আপনার যে চোখের গুনাহ, এখান থেকে আপনি বেঁচে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন নাম্বার আমি শিখাই দিচ্ছি, এদিকে তাকান। চারটা জিকির বেশি বেশি পাঠ করবেন। সকলেই পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন আল্লাহু আকবার, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা জিকির যে বেশি বেশি পাঠ করবে তার হৃদয়টা পরিষ্কার হবে, আর যার হৃদয় পরিষ্কার হবে তার নামাজে ইবাদতে মনোযোগ বাড়াই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা আসলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এতগুলো প্রশ্ন আসলে পড়া সম্ভব না, এই জন্য যে রাত প্রায় আমাদের 12টা বেজে পার হয়ে গিয়েছে এখন। না না থাক, আর দরকার নেই প্রিয় ভাইরা। একজন যুবক এখানে দিয়েছে, এটা প্রিন্টেড প্রশ্ন। ও মাশাআল্লাহ, দেখি কি লিখেছে, এটা পড়ে শেষ করে দিই, ঠিক আছে ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। বেয়াদবি মাফ করবেন, আই লাভ ইউ। আচ্ছা মাশাআল্লাহ, মানে ভালোবাসা আমাকে তাই প্রকাশ করেছে। আমার নাম সম্রাট, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বাসা আক্কেলপুর গ্রাম, চগর ঘুনাত। এটা কত দূর ভাই এখান থেকে? 10 কিলো। আচ্ছা আক্কেলপুর। সে লিখেছে, সুন্দর কোরআন থেকে কথা বলার জন্য আপনাকে একটু বেশি ভালোবাসি। সুন্দর সুন্দর ইংলিশ আবার বাংলায় এটা বলে দেন, এই জন্য খুব ভালো লাগে। ওরে বাবা রে বাবা,
আপনার মাঝে আমার আরেকটা প্রিয় হুজুরকে দেখতে পাই, মিজানুর রহমান আজহারী হুজুরকে দেখতে পাই। আপনার ইউটিউবে যত ওয়াজ, আপনার সব কথাগুলো আমি শুনি। আপনার ওয়াজ শুনে আমি 5 ওয়াক্ত নামাজ ধরছি। আমার কাছে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমি আপনার সঙ্গে মোলাকাত করতে চাই। এই যুবকটা কে দেখি তো, এটা কে দিয়েছে? আক্কেলপুরের যুবক কই? গায়েব? হ্যাঁ, থাকলে আসো, কোনো সমস্যা নাই, আমি তোমাকে সাপোর্ট দিব, ভয় নাই। ভয় পাইছে মনে হয়, চলে গেছে মনে হয়। যাই হোক, সমস্যা নাই। কই 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 কই, এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে আসো। মুরব্বী আব্বা সাইড দেন তোকে আসার জন্য। কই তুমি, কই? আচ্ছা, ওই পাশে দাঁড়াক, ইনশাআল্লাহ ওর সঙ্গে আমি দেখা করে সাক্ষাৎ করে যাব। সকলেই বলেন ইনশাআল্লাহ। এবার সবাই আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কথা হবে না, কথা হবে না, কথা হবে না। তিনবার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহ শহীদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। এই আপনারা উঠলেন কেন ভাই? এটা তো খুবই খারাপ। 5 মিনিট দোয়া হবে, বসে পড়েন। এত ধৈর্য দিয়েছেন, আর একটু ধৈর্য দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মাহফিল কমিটির ভাইরা কোথায়? কেউ মারা গেছে রিসেন্টলি, দোয়া করতে হবে, এরকম কেউ কি আছে যে খুব দ্রুত কয়েকদিন আগে মারা গেছে? কারো নাম টাম আছে নাকি? বললে সবার জন্য দোয়া করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, আমাদের সভাপতি সাহেব একটু দুর্বল আছেন, অসুস্থ আছেন, আমরা ওনার জন্য নেক হায়াতের দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাতে নওগাঁর বদল গাছের মাটি থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক ভাইরা আমার সঙ্গে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। প্রত্যেকটা যুবক আমিন আমিন বলছে আল্লাহ। আমাদের জীবনে পেছনে যত গুনাহ খাতা আছে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, প্রশাসনের ভাইরা, ওসি সাহেব সহ আল্লাহ আমাদের সবাইকে তারা সহযোগিতা করেছে আল্লাহ। প্রশাসনের ভাইকে তুমি, সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। প্রশাসনের প্রত্যেকটা ভাইকে তুমি ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান পাশে সভাপতি সাহেব বসে আছে, অনেক অসুস্থ মানুষ আল্লাহ, মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে সভাপতি সাহেব বসে আছে আল্লাহ, তাকেও তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার বামে ওলামা ইকরাম বসে আছেন, হুজুররা বসে আছেন, ইমাম সাহেব, খতিব সাহেবরা আছে আল্লাহ। মেহেরবানি করে যে সমস্ত হুজুররা এসেছে, ছাত্ররা এসেছে, আলেম ওলামা এসেছে আল্লাহ, প্রত্যেককে তুমি দ্বীনের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, একজন যুবক দোয়া চেয়েছে, তার মা ক্যান্সারের রোগী আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তার মাকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এতগুলো যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা সেই 10:30 থেকে নিয়ে প্রায় 12টা 15 বেজে গেছে আল্লাহ, সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে ওয়াজ শুনেছে আল্লাহ। মেহেরবানি করে যারা আমার কথাগুলো শুনেছে, আমার কথায় ভুল ভ্রান্তি হতে পারে আল্লাহ, ভুল ভ্রান্তিগুলো দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মায়েরা বোনেরা আমার ওয়াজ শুনেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কমিটির ভাইরা আল্লাহ,
দিনরাত পরিশ্রম করেছে, তারা সর্বোচ্চটুকু চেষ্টা করেছে আল্লাহ মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য। লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে এত সুন্দর তারা প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ। কোনো আমল যদি পছন্দ না হয় আল্লাহ, আজকে এই তাফসীরকে প্রোগ্রামকে বিনিময় করে ওসিলা করে আল্লাহ তাদের সবাইকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজ যেমন আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি, মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে একই জায়গায় থাকতে পারি আল্লাহ। আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমার বাম পাশে মুরব্বী আব্বাজানরা ধৈর্য ধারণ করে লম্বা সময় পর্যন্ত ওয়াজ শুনেছে, আমাকে রেসপন্স করেছে আল্লাহ। মেহেরবানি করে যত মুরব্বী আব্বাজানরা এসেছে আল্লাহ, প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। এই বদল গাছের মাটিকে তুমি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে মিডিয়ার ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ, প্রত্যেকটা মিডিয়ার কর্মীকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। তারা যেন সঠিকভাবে ইসলামের কাজ করতে পারে, ইসলামের প্রচার করতে পারে আল্লাহ। প্রত্যেকটা মিডিয়ার ভাইকে তুমি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সবার জন্য দোয়া করি যে সমস্ত কমিটিবৃন্দ এই বছর এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে, আগামী বছর যেন এর চাইতে আরো বড় মাহফিল করতে পারে, সুন্দর একটা আয়োজন করতে পারে আল্লাহ। সেই তৌফিক কমিটিবৃন্দকে তুমি দান করে দাও আল্লাহ। এলাকার থেকে যেই মুরব্বীরা বিদায় নিয়েছে, আমাদের যে পূর্বপুরুষরা বিদায় নিয়েছে আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অনেকে টাকা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে আল্লাহ। প্রত্যেকের মেধাকে, প্রত্যেকের শ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله